হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম। আজ মঙ্গলবার। আমাদের এখানে প্রচুর ডাব গাছ আছে, আর সেই ডাব গাছে যখনই অনেকগুলো করে ডাব ধরে চলে আসে ডাব পাড়তে। তো আমরা কালকে এসেছি, আজকেই ডাব পাড়তে চলে এসছে। ভালোই হয়েছে একদিক থেকে, কেন কি পুচকু একটু ডাব খেতে ভালোবাসে, আর আমারও সেই সুযোগে খাওয়া হয়ে যাবে। আর বাবা মা তো এমনি টাইমে পায় ডাব, আর বোলপুরে বয়ে বয়ে নিয়ে আসা সম্ভব হয় না। তো সেই জন্য এখানে এসে ডাব খেতে পাবো, এটাই অনেক ভালো লাগছে। বাপের বাড়িতে এসে এই ছোট ছোট কাজগুলো করতে কীরকম মনে হয় যেন চেনা চেনা। চারিদিকের পরিবেশটা, নিঃশ্বাস নিতে সব কিছুই মনে হয় যেন খুব চেনা। যখন দূরে থাকি না, তখন মনে হয় ওই নিঃশ্বাসটা কবে পাবো এরকম। চারিদিকের গাছপালা, মাটি সব কিছুকেই মনে হয় যেন একেবারে খুব চেনা। কিন্তু যখন সেখানে থাকতাম তখন কিন্তু ওরকম ফিলিংসটা আসেনি। তখন এমনি যেরকম সেরকম। আর এমনিতেই গোবরডাঙ্গা আমার কাছে ভীষণই প্রিয়, কারণ আমার জন্মস্থান তো বটেই, তার জন্য তো নয়, তাছাড়াও আমার ছোটোবেলা কেটেছে। সবথেকে বড় কথা, আমার প্রিয় মানুষ আমার ঠাম্মা, সেও ছিল সেখানেই। আর যখন চলে আসতাম এমন তখন কান্নাকাটি হতো, মনে হতো যেন শ্বশুরবাড়ি আসছি। তো আজকে সেই শ্বশুরবাড়ি সত্যিই যাব, কিন্তু ঠাম্মা নেই। আমার বাড়ির চারপাশে এত গাছপালা দেখে তোমাদের হয়তো মনে হয় যে এটা হয়তো গ্রাম, আদতে কিন্তু তা নয়। গোবরডাঙ্গায় কিন্তু প্রথম মিউনিসিপ্যালিটি শহর। যাই হোক, সকাল সকাল বাজার চলে এসেছিলাম সেদিন বাবার সাথে। বাবা তার জামাইয়ের জন্য, মানে সঞ্জু সেদিনকে যাওয়ার কথা, তো সেই জন্য বাবা বলল বাজার করবে, মাছ কিনবে। আমি বললাম চলো, আমিও চলে যাই তোমার সাথে। এই 3 কিলোর কাছে আর মাছ ছিল একটা, সেটা দেখে খুব ভালো লাগলো। আর ও তো আর মাছ খেতে খুবই ভালোবাসে, আর মাছ, চিংড়ি মাছ, কই মাছ এসব খেতেও খুবই ভালোবাসে। তো সেই জন্য বাবা পটপট করে সব কটাই কিনে নিল। যে যার জামাইকে এখানে আবার খেতে দেওয়ার সুযোগ কিন্তু এই একদিন করেই বরাদ্দ, কারণ এখানে সব কাকিমারা এক এক দিন করে বেছে নিয়েছে। সকালবেলা ব্রেকফাস্টে আমি সেদিন আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে গেছিলাম প্যানকেক বানানো, সেইটা করে খাইয়েছি ওদের সবাইকে, আর ওদের খুব ভালোও লেগেছিল। আর এই যে পটপটি মাসিমা, এর কথাগুলো শুনতে এত ভালো লাগে, সারাদিন পটপট করছে। ঠিক আছে, এটা বলো। আর মিষ্টি লেবু বিস্কুট আছে, মিষ্টি লেবু বিস্কুট। আর মেমো এসেছে বলে সে কীভাবে আপ্যায়ন করবে বুঝতে পারছে না। মিষ্টি, বিস্কুট, চা সব একসাথে দিয়ে দিয়েছে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, টাটা।